হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয় যে তোমার তৃতীয় ইউনিট টেস্টের জন্য 6 নম্বর স্কুল রয়েছে 300 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রে গ্রুপ এ এবং গ্রুপ বি এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। দেখো, একের দাগের প্রশ্ন কি বলছে। গ্রুপ এ একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক ক্ষমতার মাত্রিক সংকেত, সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ML2T-3। নেক্সট প্রশ্ন দুয়েরটা প্রদত্ত ভিটি রেখাচিত্রগুলির মধ্যে কোনটি নির্দিষ্ট প্রাথমিক বেগ সহ সমতরণে চলছে, অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে তিনেরটা, বলছে সাইফনের ক্রিয়াশীলতা নির্ভর করে চাপের পার্থক্যের উপর, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে, দেখো একটি মাখানো ধনুকে যে শক্তি থাকে তা হলো কি, অপশন নাম্বার ডি স্থিতিস্থাপক স্থিতিশক্তি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে জলের আয়তন, অপশন নাম্বার এ কমে। নেক্সট প্রশ্ন শব্দের উৎসের কম্পাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে শব্দের তীক্ষ্ণতা বাড়ে, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো সাতেরটা বলছে যে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণের পরীক্ষা থেকে প্রথম জানা যায় যে পরমাণুতে, অপশন নাম্বার এ নিউক্লিয়াস থাকে আছে। নেক্সট প্রশ্ন এক মোল ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রনের অর্থ, সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক ইলেকট্রন। নেক্সট প্রশ্ন বলছে দ্রাব্যতার সংজ্ঞায় কোনটির পরিমাণ নির্দিষ্ট, দ্রাবক, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন পরেরটা অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এমন একটি ধাতু হলো Zn, জিঙ্ক, অপশন নাম্বার বি। প্রদত্ত লবণগুলির মধ্যে কোনটি আম্লিক লবণ, এটা হবে অপশন নাম্বার সি, NaHSO4। নেক্সট প্রশ্ন পরেরটা বায়ু গ্যাসীয় উপাদান পৃথকীকরণের যে পদ্ধতি অবলম্বন করা হয় তা হলো আংশিক পাতন, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো কলিফর্ম কাউন্ট শব্দটির সঙ্গে সম্পর্কিত বিষয়টি হলো কি, অপশন নাম্বার এ ব্যাকটেরিয়া। নেক্সট প্রশ্ন পরের দাগে কি বলছে, দেখো পরের দাগে হচ্ছে গ্রুপ বি এর একেরটা বলছে, দেখো দুই দাগের একেরটা শূন্যস্থান পূরণ করো। মাত্রাহীন ভৌতরাশির মাত্রিক সংকেত m⁻0 l⁻0 t⁻0। অথবা প্রশ্ন বলছে, দেখো 1 AMU সমান কত কিলোগ্রাম, 1.66 ইন্টু 10⁻27 কেজি। নেক্সট প্রশ্ন বলছে আর্কিমিডিসের সূত্র কোন কোন মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তরল ও গ্যাসীয় মাধ্যমে। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো তিনেরটা, প্রাথমিক বেগ এ সমবন্ধনে গতিশীল কোনো বস্তু কণা টির সময় কত দূরত্ব অতিক্রম করবে, S=UT + ½ AT²। নেক্সট প্রশ্ন বলছে রূপোর আপেক্ষিক গুরুত্ব 10.8 হলে তো এসআইতে রূপোর ঘনত্ব কত হবে, অঙ্কটা দেখে নাও। রূপোর ঘনত্ব রূপোর আপেক্ষিক গুরুত্ব ইন্টু জলের ঘনত্ব। তাহলে এখানে রূপোর আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 10.8 ইন্টু জলের ঘনত্ব হচ্ছে 1000 কেজি মিটার -3 তাহলে এটা হবে কত, 10,080 কেজি মিটার -3। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো অথবা প্রশ্ন সত্য মিথ্যা, ইস্পাত ও রবারের মধ্যে ইস্পাত বেশি স্থিতিস্থাপক, এটা সত্য। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে প্রান্তীয় বেগের মান তলের ঘনত্বের উপর কিভাবে নির্ভর করে, লিখবে তলের ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক, তরলের ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক, তরলের ঘনত্বের সমানুপাতিক বলেছে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো কি বলছে, শূন্যস্থান পূরণ করো। ক্ষমতা ব্যবহারিক একক হলো ড্যাশ, এটা হবে ওয়াট। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে কোনো গতিশীল বস্তুর ভরবেগ পি এবং ভরবেগ পি ও গতিশক্তি ই হলে বস্তুটির ভরবেগ কত হবে, m=p²/2e। নেক্সট প্রশ্ন পরেরটা, কোনো গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ করা হলে তার গতিশক্তি কত হবে, 4 গুণ হবে। নেক্সট প্রশ্ন পরেরটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উষ্ণতায় 1 গ্রাম জল থেকে 80 ক্যালোরি তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে, 0 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার একক কি, উত্তর হবে এককহীন রাশি। নেক্সট প্রশ্ন বলছে দুটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক ভিন্ন, এদের মধ্যে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যার কম্পাঙ্ক কম তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, কারণ আমরা জানি একে অপরের কি তরঙ্গ দৈর্ঘ্য, শব্দ তরঙ্গ কম্পাঙ্ক আর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য একে অপরের অনন্য 1/, হয়, তাই এটা কি হবে, যার কম হবে তার বেশি হবে।
যার কম্পাঙ্ক কম তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, অথবা প্রশ্ন যে 200 হার্জ কম্পাঙ্কে তরঙ্গের পর্যায়কাল কত, এটা হবে কি পর্যায়কাল ইজিক্যাল টু 1 বাই কম্পাঙ্ক মানে 1 বাই 200, এটা হবে 0.005 সেকেন্ড। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, সুরযুক্ত ও সুরবর্জিত শব্দের মধ্যে একটি পার্থক্য, এটা লিখে নেবে দেখে নাও। সনকের নিয়মিত ও পর্যাবৃত্ত কম্পন সৃষ্টি হয় সুরযুক্ত শব্দ, আর সুরবর্জিত শব্দ কি লিখবে, সনকের অনিয়মিত ও অপর্যাবৃত্ত কম্পনের ফলে সুরবর্জিত শব্দ উৎপন্ন হয়, এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে এসআইতে ইলেকট্রনের আধান কত, এটা হবে 1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, এটা হচ্ছে 1 পয়েন্ট মাইনাস দেবে একটা 1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব, সি দিলাম। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, ক্যাথোড রশ্মি দ্রুতগামী ড্যাশ কণার স্রোত, এটা হবে ইলেকট্রন কণা, কি লিখবে, এটা ইলেকট্রন কণার স্রোত। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো যে 1 মোল NO অণু ও 0.5 মোল NO2 অণুর মধ্যে কোনটি অধিক ভারী, দেখো কি লিখবে, 1 মোল NO মানে হচ্ছে কত, আমরা NO কি বের করবো, আণবিক ভর বের করবো, N সমান 14 আর O সমান 16, তাহলে 30 গ্রাম, তাহলে 1 গ্রাম NO2 এর ভর কত 14, N সমান 14, O মানে হচ্ছে 16, কিন্তু 2 আছে মানে 2 দিয়ে গুণ, তাহলে কত হবে এটা 46, তাহলে 0.5 কত হবে 23, তাহলে কে বেশি, অবশ্যই 1 মোল NO বেশি, কারণ 30 রয়েছে, আর এটা হচ্ছে 0.5 মোল NO2 হচ্ছে কত 23 হচ্ছে, কে বেশি ভারী, এটা হবে 1 মোল NO, উত্তর হবে 1 মোল NO। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণু সংখ্যা, উত্তর লিখবে CO2 এর আণবিক ভর কত, আগে লিখবে C সমান 12 আর O মানে হচ্ছে 16 আর 2 আছে মানে 2 দিয়ে গুণ, তাহলে হবে কত 12 ইন্টু 12 যুক্ত 32 মানে 44 গ্রাম, তাহলে 44 গ্রাম CO2 তে অণু সংখ্যা হচ্ছে কত 6.022 ইন্টু 10⁻23, তাহলে একে কত হবে 44 ভাগ হবে আর 22 কত হবে 44 গুণ হবে, তাহলে কাটাকাটি করলে 2 হবে এর সঙ্গে, আর এটা ভাগ করলে হবে কত 3.011 ইন্টু 10⁻23 টি, এত টি। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, যে এসটিপিতে 2 মোল জলের আয়তন কত, এসটিপিতে 1 মোল H2 এর আয়তন হবে 22.4, তার 2 মোলের কত হবে, 2 মোলের অবশ্যই হবে 44.8, 2 দিয়ে গুণ করবো আমি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলাতে হবে, দেখো রয়েছে দুধ ও জলের মিশ্রণ, এটা হবে ইমালশন, ডিটারজেন্ট এটা হবে জলের পৃষ্ঠটানকে প্রভাবিত করে, আর মিথাইল অ্যালকোহল ও জলের মিশ্রণ এটা হবে আংশিক পাতন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বলয় পরীক্ষায় বাদামি বলয়টির সংকেত লেখো, এটা কি হবে, লিখবে এটা Fe, থার্ড ব্র্যাকেট, Fe H2O whole 5 NO SO4, এটা হচ্ছে সংকেত হবে। নেক্সট প্রশ্ন অ্যাসিড দ্রবণে ফেনফথ্যালিনের বর্ণ কি হয়, বর্ণহীন হয়, কি লিখবে বর্ণহীন। নেক্সট প্রশ্ন পরেরটা জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন, লিখবে উত্তরটা দেখে নাও, কি লিখবে জলের বেশিরভাগ তড়িৎযোজী ও সমযোজী যৌগ দ্রবীভূত হয় তাই, জলের বেশিরভাগ তড়িৎযোজী ও সমযোজী যৌগ দ্রবীভূত হয় তাই। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে জলকে জীবাণুমুক্ত করার জন্য কোন হ্যালোজেন মৌল ব্যবহার করা হয়, এটা হবে ক্লোরিন, কি লিখবে ক্লোরিন। শেষ প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো, বলছে জিঙ্ক অক্সাইড একটি ড্যাশ অক্সাইড, এটা হবে উভধর্মী অক্সাইড।